নমস্কার বন্ধুরা, পম্পার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, ছাদ বাগানে এসেছি। এই বর্ষার পরে শীত আসছে, এই সময় ছাদে প্রচুর কাজ। এই মাটিগুলোকে চেঞ্জ করা করে সেরে, আর বিভিন্ন কেন্ন নানান রকম পিঁপড়ের উপদ্রব বেড়ে যায় বর্ষার সময়। তারপরে একটু ফাঙ্গাসেরও অ্যাটাক হয় গাছগুলো। তো এই সময় কিছু কিছু গাছ রিপোর্ট করা দরকার। কারণ দরকার কেন, বর্ষায় তো প্রচুর পরিমাণে ডালপালা শিকড় ছড়িয়েছে। সেই শিকড়গুলোকে যদি একটু না ছাড়িয়ে ফেলে দেওয়া হয়, তাহলে কি হবে, গাছগুলো আবার ভীষণ বারবার জল লাগবে। হ্যাঁ, শিকড়গুলো একদম টাইট হয়ে মাটিটা ধরে রাখবে। ওই জন্য আবার এটা রিপোর্ট করে দিলে, একটুখানি শিকড়গুলো ছাড়িয়ে দিলে গাছগুলো আবার সুন্দর হবে, তখন অত জলও দিতে হবে না। তো আজকে একটু অন্যরকমভাবে রিপোর্ট করি, চলুন। একটা বেল গাছ, যেটাই দেখেছিলেন আগের বছর বেল হয়নি, কিন্তু তার আগের বছর বেল হয়েছিল। কিন্তু দেখুন কি অবস্থা বেল গাছটার, শিকড়ে একদম শিকড় ছেয়ে গেছে। আজকে বেল গাছটাকে একটু রিপোর্ট করে বসিয়ে দিই। একটা বালতিতে বসিয়েছিলাম, বালতি ছাপিয়ে এই যে পুরোনো একটা বালতিতে বসিয়েছিলাম। তার নিচে একটু মাটি ছিল, তো সেই সব মাটি টাটি নিয়ে কি অবস্থা দেখুন। বেল গাছটাছগুলো খুব বেশি দরকার নেই, একটু গোবর সার মাটি মিশিয়ে দিলেই যথেষ্ট। এটাকে ছাড়াই ভালো করে, দাঁড়ান। এখন টানের সময় খুব বেশি শেকড় ফেললে হবে না, একটুখানি একটু শেকড় ছাড়াবো। আর গাছের গোড়ার মাটি প্রায় পুরো ছাড়াবো নাই বললে চলে, খালি শুধু বড় বড় যে বেশি শেকড় আছে শেকড়গুলোকেই বাদ দেব। বর্ষাকালে হলে কি অনেক শেকড় বাদ দেওয়া যায়, আর এই সময় তো এত শুকনো টানের সময় পুরো বাদ দেওয়া একদম ঠিক হবে না। সাইড থেকে একটু মাটি চাপিয়ে বড় টবে দিয়ে দেবো। দেখুন নিচে কি পরিমাণে শেকড় ধরেছে, দেখুন, দেখছেন? এই যে দেখুন, একদম শিকড়ে ভরে গেছে। এই গাছের কিন্তু যে মাটিগুলো এগুলো বেরোলো, এগুলো কিন্তু বাদ দেবো না। এগুলো চুন দিয়ে একটু চুন দিয়ে 1-2 দিন রেখে আবার এই মাটিগুলো গোবর সার মিশিয়ে একদম দিয়ে দেবো। একটু দিয়ে দিলাম স্টোন চিপ, ঘ্যাসও দিয়ে দিলাম। এটা হলে মাটিটা খুব একটা জল ড্রেনেজ সিস্টেম হতে অসুবিধা হবে না, ভালোভাবে জলটা পাস হয়ে যাবে। এটা কিন্তু খুব দরকার, যখন গাছ বসানোর সময় নিচে কিছু এরকম কলাম কুচি বা যা কিছু দিয়ে দিলে জলটা কিন্তু ভালো পাস হয়, গাছগুলো ভীষণ ভালো থাকে। আমি এই বেল গাছটা আজকে একটু অন্য রকমভাবে বসাবো। এই যে মাটিটা ছিল, সেই মাটিটা একটু চুন মিশিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কিনা জানি না, অনেক পোকা মরে রয়েছে। চুনটা দিলে না পোকাগুলো মরে যায়। তো আমি কি করেছি, সবজির খোসাগুলোকে শুকিয়েছি 2 দিন, এগুলো মাটির সাথে একটু মিশিয়ে নিয়েছি। এই মাটিটাই আজকে মেশাবো গাছে, এর ওপর দিয়ে গাছটা আজকে বসাবো। দেখা যাক কি হয়। বেল গাছ আমি এভাবে বসাইনি, অনেক গাছ বসালেও বেল গাছ কিন্তু আমি এভাবে বসাইনি, প্রথম বসাচ্ছি। দেখা যাক কি হয়, রেজাল্ট পরে দেখাবো রেজাল্টটা। যদিও এরম মাটি দিচ্ছি বটে সবজির খোসা দিয়ে, ওপরে একটু প্লেন মাটিও দিয়ে দেব। এবার একটু প্লেন মাটিও দিয়ে দিলাম, যাতে ডাইরেক্ট গাছের শেকড়ের সাথে সবজির খোসাগুলো এক্ষুনি না সংযোগে আসে। এটা কি হবে, গাছের শেকড়গুলোর
যখন বেশি ছড়াবে তখন গিয়ে ওগুলো সারও হয়ে যাবে, আর এইভাবে গাছটা ক্ষতি হওয়ারও চান্স কম থাকবে। চলুন এবার বেল গাছটা বসিয়ে দেই। এবার মাটি দিয়ে দিয়ে গোড়াগুলো ঢেকে দেব। ব্যাস মাটি দিয়ে ভরে দিলাম, এবার জল দেব। দেখো জল দিয়ে খুব সুন্দর করে ভিজিয়ে দিয়েছি, দেখো একদম মানে পুরো মাটি সুন্দর করে ভিজিয়ে দিয়েছি। এত বড় টব ভেতরে নিতে পারলাম না, বাইরেই রাখলাম। তো ভিডিওর শেষের দিকেই এখন অনেকটা, আজকে কিছু বীজও আনতে যাব। আমার শীতের পালং শাক একটু বুনেছিলাম, পালং শাকটা, কিন্তু আমার এই মুরগি এরা একটু খেয়ে নিয়েছে বলে আজকে আবার যাব পালং শাকটা আনতে। তো অনেক কিছুই দানা আনবো, কি আনবো সেটা আপনাদের দেখাবো। এটা বর্ষা ছিল তার জন্য একেবারেই সেরকমভাবে বীজ আনতে পারিনি, কিছু বসাতে পারিনি। তারপরে ঘুরতে গেছিলাম, তার জন্য একটু দেরি হয়ে গেল। তো দেরি হয়ে গেল তাতে অসুবিধা নেই, ঠিকঠাক খাবার দিলে গাছ তাড়াতাড়ি বেড়ে উঠবে। তের গাছের জন্য এবার অনেক মাটি শোকাবে। আর ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। তো এরমভাবেই টুকটুক করেই আমি গাছ করছি, আমি চাই আপনারাও এগিয়ে যান। চলুন সবাই একসাথেই এগিয়ে। আর হ্যাঁ, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক কমেন্ট করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। তবে আমার খুব ভালো লাগবে যদি আপনারা কমেন্ট টমেন্ট করেন।